সেদিন এত বড় বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আল্লাহর রহমত ছিল বলেই কথা। দীর্ঘ একটা সময় অসুস্থ থাকার পর বাসা থেকে বের হয়েছিলাম। এমন কিছু যে ঘটে যাবে তা আসলে ভাবতেও পারিনি। কি হয়েছিল তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন কেন আমি এতদিন কোনো পোস্ট অথবা ভিডিও আপলোড করিনি। আর আমার ফ্রেন্ডরাও জিজ্ঞেস করছিল কেন আমি এতদিন ভার্সিটিতেও যাই নাই, কোথায় ছিলাম আমি এতদিন। অন্য কোথাও যাই নাই, আমার বাসাতেই ছিলাম। আর রইল কি হয়েছিল আমার, আমি অসুস্থ ছিলাম অনেক অনেক বলতে অনেক বেশি। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পর সেদিন ভার্সিটিতে গিয়েছিলাম, তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে ভার্সিটির সামনে গিয়ে দেখলাম ভার্সিটির সামনে একটি মেলা বসেছে, যেখানটায় নাকি কিছুদিন পরপরই মেলা বসে। শুরুতেই গিয়েছিলাম খাবারের স্টলের সামনে, এখানে অনেক পিঠা আচার দিয়ে ভরা ছিল পুরা। তারপর অন্যান্য স্টলগুলো ঘুরে দেখছিলাম, তারপর এগুলা দেখছিলাম, এগুলাকে বোধহয় চার্ম বলে, কিন্তু দাম এত বেশি বলতেছিল, আমার কাছে তো জিনিস হিসেবে দাম বেশিই লাগতেছিল। তারপর এই স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রোডাক্টগুলো ভালোই ছিল। আর আমার ফ্রেন্ড এটা নিয়েছিল, এটাকে বোধহয় পিম্পল প্যাচ বলে, এটার দাম নিয়েছিল 50 টাকা। তারপর আরেকটা স্টলে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর আংটি, কিন্তু দাম অনেক বেশি ছিল। এখানে আমার ফ্রেন্ড একটা 3 পিস নিয়েছিল, যেটার দাম পড়েছিল 1300 টাকা মনে হয়। এখানে টুলটা অনেক সুন্দর না, কাঠের তৈরি, অন্যরকম। এইদিকে হুট করে ঘটে গেল আরেক ঘটনা। আমার বান্ধবী তার ব্যাগ ঘেটে দেখে তার পার্স পাইতেছে না। আমরা তো পড়ে গেলাম মহা টেনশনে। আমি তো সবার আগে নিজের ব্যাগ দেখতেছিলাম আমার পার্স ঠিক আছে কিনা। এখানে আমরা আবার বলতেছিলাম চুরি করলে সিসি ক্যামেরা চেক করলেই হবে, যেহেতু পুরা মেলাটার মধ্যেই সিসি ক্যামেরা দিয়ে লাগানো। পরে হুট করে ওর মনে পড়লো ও বোধহয় ক্লাসে ফেলে আসছে, পরে ঠিকই ক্লাসে চেক করে দেখে ক্লাসেই পড়ে আছে। তারপর মেলা থেকে বের হলাম, ওরা আবার ফুচকা খাবে, কিন্তু আমার কাছে এই দোকানের ফুচকা একটুও ভালো লাগে না। তারপর ওদের ফুচকা খাওয়া শেষ হলো, আমরাও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। কিন্তু বাসে ওঠার পর হুট করে এমন একটা ঘটনা ঘটে যাবে ভাবতেও পারিনি। আমার বাস যখন নিউ মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হুট করে একটা মেয়ে পাথর ছুঁড়ে মারলো। মানে কেন আমি জানি না, আমার কাছে মনে হয়েছে সে বাসে উঠতে পারে নাই দেখে এমন করলো। বাসের মধ্যে যে জানলা থাকে, মানে জানলার দুইটা অংশের মাঝখানে একটা অংশ থাকে, ওই অংশতে ধাক্কা লেগে পাথরটা মানে আমার পাশের জনের সিটে পড়ছে। কিন্তু ওই অংশটা না থাকলে না ডাইরেক্ট আমার চোখে যায় পড়তো। আপনারা একবার চিন্তা করেন, জানালার যে মাঝের অংশটা ওইটা যদি না থাকতো, ডাইরেক্ট কিন্তু আমার চোখে এসে পড়তো, মানে আমার কি একটা অবস্থা হইতো আপনারা একবার চিন্তা